হাজব্যান্ড ওয়াইফ দুজন দু রকম লাইফস্টাইল থেকে বড় হয়েছি। আজকে শেয়ার করব আমাদের লাভ স্টোরির কিছুটা অংশ। অনেকে জিজ্ঞেস করো যে আমরা পালিয়ে বিয়ে করেছি কিনা। না গো, আমরা পালিয়ে বিয়ে করিনি। আমরা দুজন দুজনকে এক বিয়ে বাড়িতে দেখেছিলাম। না, বিয়ে বাড়ির প্রথম দেখাতেই আমাদের প্রেম হয়নি। আমার থেকে আমার হাজবেন্ডের বয়সের ডিস্টেন্স 5 বছরের। এ বাড়িতে দেখার পর আমরা ফোনে ফোনে দীর্ঘ 7 বছর কথা বলি। 7টা বছরের মধ্যে অনেক কিছু জীবনে ঘটে গেছে। দুজনের দু রকম লাইফস্টাইল হওয়াতে অনেক কিছু মেনে নেওয়াতে খুব কষ্ট হয়েছিল আমার। থেকেই আমার কাছে টাকাটা ভীষণ ম্যাটার করে, কারণ আমি মনে করি তোমার বিপদ হলে তোমাকেই সলভ করতে হবে। ভয়টা আমার মনে সব সময় কাজ করতো। যখন আমরা দুজন দুজনকে চিনি তখন আমার হাজবেন্ড কোনো জব করতো না। তা বছর দুজন দুজনকে চেনার পর আমরা বিয়ে করি। বিয়ের পরেও খুব অল্প রোজগার ছিল, যা দিয়ে সংসার চালানো ভীষণ কষ্টের। ভগবানের আশীর্বাদে জবের পাশাপাশি ছোট একটা নিজস্ব বিজনেস আছে। আমি জানি আমাদের বয়সের ছেলেমেয়েরা জীবনে অনেক কিছু করে ফেলেছে, সেই হিসেব করলে আমরা সেটা এখনো করতে পারিনি। তো আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, হাল ছাড়িনি। প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়াটা থাকে অনেকটা বড়। এই চাওয়া পাওয়াটা পূরণ করতে গেলে তার আগের স্ট্রাগলটাও তোমাকেই পেরোতে হবে। আমি ঠিক করি আমিও আমার হাজবেন্ডের সাথে একসাথে লড়বো। ও চেষ্টা চালিয়ে যাচ্ছি। একবার থেমে যাই, পড়ে যাই, কিন্তু আবার উঠে দাঁড়াই। বহু মানুষ বহু কথা বলে, এখনো বলে যাচ্ছে। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে বলে 10টা মানুষের প্রবলেম। লাভ স্টোরির ব্যাপারে কিছু কিছু ভুল ধারণা ছিল আমার, যে প্রেম করে বিয়ে করলে কোনো মেয়েরাই সুখী হয় না। এটা আমি আমার লাভ স্টোরি দিয়ে ভুল প্রমাণিত হয়েছে। একটা কথাও আমার মাথায় সবসময় এটা ঘুরতো, টাকা না থাকলে ভালোবাসা টালোবাসা কিছু হয় না, সেসব জানালা দিয়ে বেরিয়ে যায়। এটা আমি খুব মানি। দিন শেষে যদি তোমার হাতে টাকা না থাকে, তোমার সংসারে শান্তিও নেই। আমরা মনে করি টাকা দিয়ে কিছু হয় না, কিন্তু টাকা দিয়েই সব হয়। জীবনের 50% টাকা, জীবনের 50% ভালোবাসা। জীবনের দুটোরই ভীষণ প্রয়োজন, যেটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি। জানো তো, ভালোবাসার মধ্যেও অনেক বড় শক্তি থাকে, যেটা আমি আমার লাইফ থেকে বুঝতে পেরেছি।